अबे गान टाइम किसी बाजा ए सामने देखो अब्दुल्लाह ताली होवे अरे बाबा बेल करो चले दो बेल करो तो जल्दी होना বাংলার আকাশে আজ দুর্যোগের ঘটঘটা তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা জাতির সৌভাগ্য সূর্য অস্ত জলগামী শুধু সুপ্ত সন্তান শিউরে রদ্যমান জননী নিজ অবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শুনবে সেই জাগরণের অভয় বাণী মুছে তোমার সূর্যাল বাংলার বিষ্ণু সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে রক্ষা করবে। মহারাজ আপনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসলেন কেন? আরে নির্বোধ শোন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখাচ্ছে তোর দেওয়া অনেক ভাল। কিন্তু মহারাজ আমাদের যে পরাজয় এই পরাজয়ের কারণ কি? আরে নির্বোধ আমরা পরাজিত হইনি, কেউ আমাদের পরাজিত করতে পারেনি। ওটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমি আমার রাজ্যে চট করে ঢুকে পড়ব। কিন্তু মহারাজ আপনি আবার তো ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে মহারাজ। কি বিপদ ঘটেছে? মহারাজ ভয়ঙ্কর বিপদ হয়ে গেছে মহারাজ। কি বিপদ তুমি আমাকে বলছো না কেন? মহারাজ আমি কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? অবশ্যই তুই সব ভয়ে বলবি। মহারাজ ওরা মহারানীকে তুলে নিয়ে চলে গেছে মহারাজ। কি বললি? মহারানীকে তুলে নিয়ে গেছে? মহারাজ আপনি হাসছেন? আরে ওটাকে দিয়ে ঘর সাজানো ছাড়া আর কোনো কাজেই লাগবে না। কিন্তু মহারাজ আমি চাই আপনি আবার সেই পুরনো দিনের মতো সূর্যে বীর্যে সিংহের গর্জন দিয়ে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সব কিছুকে জয় করে ফেলেন। ঠিকই বলেছিস, আমিও দেখে দিতে চাই আমার সেই পাশের রাজ্যের শের রাজাকে যে আমার সেই সিংহের গর্জন বাঘের হুঙ্কার এখনো তুমি যায়নি। দিব নাকি সেই গর্জন? সেই মহারাজ একটা ভয়ঙ্কর গর্জন শুনিয়ে দেন সবাই। কিন্তু এখানে যে বালক বালিকারা আছে তারা যদি ভয় পেয়ে যায়? মহারাজ এরা সব এই যুগে ছেলে, কাউকে ভয় করে না। হ্যাঁ, দিব নাকি গর্জন? দেন, দেন। মহারাজ আক্রমণ আক্রমণ মহারাজ মহারাজ মশা রাখা মশা 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 মহারাজ 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 আমি তোকে আগেই বলেছিলাম আমাকে খেপাস না, আমাকে খেপালে আমি কিন্তু একেবারে আগেই বলেছি আমার প্রতিপত্তি জৌলুস কিছুতেই কমে যায়নি। এই আমার না ক্ষুধা পেয়েছি, খাবারের ব্যবস্থা কর। খাবার কোথায় খাওয়ার জন্য নাই আজকে। আচ্ছা মহারাজ এই এই কিছু মুড়ি নিয়ে আসুন, মুড়ি। হ্যাঁ, কিছু মুড়ি। আমি হলাম মহারাজ আর আমি খাবো শুধু মুড়ি। শুধু খাবেন না? আচ্ছা, তাহলে তো পানি দিয়ে যাই। ও পানিতে ভিজিয়ে দেবো। আমি তো বলছি কিছুটা নাই আমাদের খাওয়া। আচ্ছা মহারাজ আমাদের পাশের রাজ্যে একটা অনুষ্ঠান চলছে, বিদায় অনুষ্ঠান। আবার বিদায়? এই বিদায় কার বিদায়? মহারাজ এটা আপনার বিদায় না, মানে আমি বলছি এই যে বিদায় অনুষ্ঠান চলছে তো এইখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা। তারা কি আমাকে প্রধান অতিথি হিসেবে সাদরে গ্রহণ করতে ইচ্ছুক? প্রধান অতিথি? মহারাজ প্রধান অতিথি না, প্রধান অতিথি ওপর দিক থেকে না নিচ দিক থেকে প্রধান অতিথি আপনাকে একটা নাম দেওয়া যেতে পারে। তোমার আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না। হে
আচ্ছা মহারাজ, বাদ দেন, আপনার তো রাজ্যই নাই, আপনাকে প্রধান অতিথি করবো কিভাবে? তবে আপনি যদি ওই এসএসসি পরীক্ষার্থীদের জন্য ওই বিদায় অনুষ্ঠানে যে কিছু পরামর্শ দেন, তাহলে এটা দেওয়া যেতে পারে মহারাজ। ঠিকই বলেছ, আমি রাজা, আমি ধর, আমি মহারাজ, আমি যেমন তেমন রাজা নয়। আমার পরামর্শে যদি এই সকল রাজ্যের বালক বালিকাদের ভবিষ্যৎ বিনির্মাণ হয়, তাহলে আমি করবো না কোনো বলো মহারাজ চলো, তাহলে নিয়ে চলো আমাকে। আসেন। মহারাজ চলে আসছি মহারাজ। বাবা বাবা, কি সুন্দর পরিবেশ! আমার পাশের রাজ্যেই এত সুন্দর একটি পরিবেশ, অথচ আমি এতদিন খেয়াল করিনি। এই রাজ্যের নাম কি বলতে পারো আমাকে? মহারাজ এটা হচ্ছে ফুলকুড়ি ইসলামিক একাডেমি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। ও, এই ব্যাপার। অথচ আমি জানতাম না। আসলে আমি রাজ্যহারা হয়ে দিশেহারা হয়ে গেছিলাম। শোনো হে বালক বালিকা বন্ধুগণ, তোমাদেরকে বলে যাই, সামনে তোমাদের পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এতদিন যাব যাহা করিয়া আসিয়াছ তাহা নিতান্ত ভুলে যাও, নতুন করে জীবন করো, স্বপ্নের সমান বড় হও। তোমরা তোমাদের পড়াশোনা, আমি জানি, আমি যতটুকু খোঁজ নিয়েছি, তোমাদের পরীক্ষার মাঝে মাঝে লম্বা বিরতি থাকবে। সেই বিরতির মাঝে তোমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো, তাতেই তোমাদের শীর্ষে নিয়ে যাবে ইনশাল্লাহ। হে বালকরা, তোমরা মনোযোগ দিয়ে শুনো। তোমাদের রেজাল্ট, ফলাফল শুধু তোমাদের জীবনের পরিবর্তন আনবে না, তোমাদের বাপ মার স্বপ্ন, তোমাদের স্কুল শিক্ষকদের স্বপ্ন, সবার স্বপ্ন জড়িত। সবাইকে নিয়ে আনন্দে মাতানো হবে। তাই আমার উপদেশ, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, ভালোভাবে লিখে পাশ করবে ইনশাল্লাহ। মহারাজ আমি একটা কথা বলি। হ্যাঁ, তুমিও যদি কোনো পরামর্শ দিতে চাও দিতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। মহারাজ হয় কি, ওই যে এমসিকিউ করার সময় এখন তো পরিস্থিতি কড়াকড়ি, তখন এই অবস্থায় কথা বলা করা যাবে না মহারাজ। যাবে না, আলবৎ যাবে না। এখন তো মন্ত্রী মহোদয় বলেছেন কথা বলা করা যাবে না, কিন্তু তাই একটা বুদ্ধি আছে। কিসে বুদ্ধি? ব্যাখ্যা করো। মহারাজ আমি বলছিলাম কি, ওরা যখন বলছে ধরেন একটা 10 নম্বরের এমসিকিউ পরীক্ষা দেবে, তো 10 নম্বর এখন তো ওরা বলতে পারবে না 10 নম্বরের কোনটা হবে, ক না খ। তখন যেটা করবে মানে 10। ও, তার মানে তুমি বুঝাতে যাচ্ছ এমসিকিউ এভাবে ইশারা দিয়ে এগুলো কত নম্বর এমসিকিউ? হ্যাঁ, 10 নম্বর। এখন ধরেন ওর যদি ক হয়, তো তা বলতে পারবে না। ক হলে 1, খ হলে 2, গ হলে 3, আর ঘ হলে 4। বাহ বাহ বাহ, তুমি বলে দিলে ক হলে 1, খ হলে 2, গ হলে 3, এভাবে ইশারা দিবে না? এভাবে ইশারা দিবে? জি মহারাজ। আর যে গার্ড থাকবে সে ছেড়ে দিবে বলেছো? তুমি এসব খুব পরামর্শ দিচ্ছ। না মহারাজ, মানে বলছিলাম কি, গার্ড থাকলেও একটু ক, খ, গ, ঘ বললে গার্ড বুঝতে পারবে না। এই তোমার কূট কৌশলের জন্য আজ আমি রাজ্য হারা, আমি বেগম হারা, আমি সব কিছু হারা। মহারাজ মাফ করবেন, আমার মনে হয় আমি যতদূর জেনেছি এসবের কোনো প্রয়োজনই হবে না। কারণ এইখানে শিক্ষকরা যে যত্নবান, শিক্ষার্থীরা যত সচেতন এবং যেভাবে পড়াশোনা করেছে মাসের পর মাস রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, এসবের কোনো দরকার হবে না মহারাজ। ওরা সবাই এমনিতে লেখারই সময় পাবে না, ওরা এত পড়াশোনা করেছে, ওরা 2.5 বছর ধরে পড়াশোনা করছে মহারাজ। তাই বলো? এখানকার পড়াশোনা নিয়ে আমাকে একটু ব্রিফ করবে? মহারাজ এই চারিদিকে পুরো একটা শিক্ষাঙ্গন মহারাজ। এই যে ডান সাইডে দেখছেন, এটা হাই স্কুলের ভবন মহারাজ। এই সামনে যে সোজা বিল্ডিংটা দেখছেন, ওই লম্বা বিল্ডিংটা একটা কলেজ মহারাজ। এই যে সাইডেরটাও কলেজ, ওই সাইডে ইয়াতিমখানা, ওইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আর এই কর্নার দিয়ে যদি দিকে তাকান, তাহলে এটা একটা ফাজিল মাদ্রাসা মহারাজ। এইটা একটা ফুলের বাগান মনে করতে পারেন। সব রকম পড়াশোনা এখানে আছে মহারাজ, চিন্তা করতে পারেন। তবে সবচেয়ে ভালো অবস্থানে আছে এই হাই স্কুল। কি বলো আলবত, আলবত, তুমি যা বলেছো সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমিও আমার রাজ্যকে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান করে তুলবো। আর যদি আমি সেই সিদ্ধান্ত আরো আগে নিতাম, তাহলে আমি আমার রাজ্যের মানুষদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতাম। আমাকে রাজ্য হারা হতে হতো না, সবাই দেশপ্রেমিক হয়ে নিজের রাজ্য বাঁচাতে ঝাঁপিয়ে পড়তো। জি মহারাজ, এই স্কুলের শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে, শুধুমাত্র বাংলাদেশ না, সারা পৃথিবীতে ভূমিকা পালন করবে মহারাজ। চলেন আমরা এরকম একটা আমাদের রাজ্য জয় করে এরকম একটা স্কুল তৈরি করার চেষ্টা করি মহারাজ। ঠিকই বলেছো, চলো আমরা এখনই আমাদের রাজ্য আক্রমণ করে আমি আমার রাজ্য উদ্ধার করবো। তুমি যাও, সৈন্য সামন্ত লোক লস্কর যা লাগে সব জড়ো করো। কিন্তু মহারাজ এই জন্য তো টাকা লাগবে মহারাজ। টাকা?
এই নে টাকা, যা লস্কর জোর কর। মহারাজ এই টাকা দিয়ে লোক লস্কর হবে, ঘোড়া হাতে ঘোড়া হবে, কিন্তু এটা দাবা খেলা হবে মহারাজ। এই দাবার গুটি ছাড়া এর চেয়ে বেশি কিছু হবে না মহারাজ। কি বলো তুমি? তুমি আমাকে তুমি চেতিয়ে দিয়েছো না? তুমি কি মনে করো আমি ভয় পাই? আমি নিজেই যাবো আমার রাজ্য ধরে। যা, আমি তোর পিছে পিছে যাবো। মহারাজ আমি একজন সেনাপতি মহারাজ, আপনি রাজা, আপনি সামনে যান মহারাজ। এটা তো খারাপ দেখে মহারাজ, আমি আপনার সামনে যাবো। তুই আমার সেনাপতি, তুই আগে আগে যাবি, আমি তোর পিছু পিছু যাবো। না মহারাজ, এটা তো যুদ্ধের সিস্টেম না মহারাজ, আপনি একটু সামনে যান, আমি আপনার পিছনে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো মহারাজ। আমি একটু বাথরুম থেকে ঘুরে আসছি। মহারাজ আপনি কি ভয় পেয়েছেন? হ্যাঁ, আমি পাবো ভয়। ঠিক আছে, আমি যাচ্ছি। কিরে, তুই আমাকে আটকাবি না? আমার প্রতি কিন্তু দয়া মায়া নাই। ও মহারাজ, আচ্ছা 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 ছেড়ে দে, মহারাজ, ওরা আমি দেখাই দেবো, ওরা দেখাই দেবো। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে।